নমস্কার বন্ধুরা, আমি সন্ধ্যা আপনাদের সবাইকে সন্ধ্যা চক্রবর্তী অফিসিয়াল চ্যানেলে স্বাগত। আজকে আমি চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। রেসিপিটির নাম আম পোড়ার শরবত। তো বেশি দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। আম পোড়ার শরবত বানানোর জন্য প্রথমে আমি আমটাকে পোড়া দিয়ে দেবো। এখানে আমি উনুনে আমটা পোড়া দিয়েছি, আপনারা চাইলে গ্যাসেও পোড়া দিতে পারেন আপনাদের সুবিধা মতো। আমটা পোড়া দেওয়ার আগে আমি উনুনে আগুনটাকে ভালোভাবে নাড়িয়ে নিয়েছি। এরপর আমটা ওর মধ্যে পোড়া দিয়ে দিয়েছি। লাঠি দিয়ে নাড়িয়ে আমি উনুনের আগুনগুলো আমের উপর ভালোভাবে দিয়ে দিচ্ছি, যাতে আমটার এপিঠ ওপিঠ ভালোভাবে পোড়া হয়ে যায়। আমার আমটা ভালোভাবে ঢাকা হয়ে গেছে। এরপর আমি একটি হাতার সাহায্যে পোড়া আমটা তুলে নেব। আমি একটি বড় সসপ্যানের মধ্যে ঠান্ডা জল নিয়ে তার মধ্যে আমটাকে ফেলে দেব। আমটাকে ভালোভাবে ধুয়ে নেব, যাতে আমের গায়ে কোনো উনুনের ছাই না লেগে থাকে। আমটা আমি ভালোভাবে এপিঠ ওপিঠ সুন্দরভাবে ধুয়ে নিয়েছি। এবার আমি একটি বড় পাত্র নিয়ে তার মধ্যে আমটাকে সুন্দরভাবে ছুলে নেব। আমটা সুন্দর পোড়া হয়েছে, যার জন্য আমার ছুলতে একটু অসুবিধা হচ্ছে না। আমটা আমার ছোলা হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে জল দিয়ে দেবো। এবার আমি আস্তে আস্তে আমের আটি থেকে আমটাকে সুন্দরভাবে ছাড়িয়ে নেব। আমার আম ছাড়ানো হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো এবং পরিমাণ মতো চিনি দিয়ে দেবো, আর দিয়ে দেবো সামান্য একটু লঙ্কার গুঁড়ো। এরপর আমি একটি প্লেটের মধ্যে লবণ আর লঙ্কার গুঁড়ো একসাথে মিশিয়ে নেব, আর কাচের গ্লাসের মধ্যে ভালোভাবে লাগিয়ে নেব। এরপর আমি কাচের গ্লাসের মধ্যে শরবত ঢেলে দেবো। আমার শরবত ঢালা হয়ে গেছে। এরপর আমি লেবু পাতা দিয়ে দেবো শরবতের উপরে। শরবতটি তৈরি হয়ে গেছে।